গত ক্লাসের 4টা পয়েন্টের পাশাপাশি তোমরা 5 এবং 6 নাম্বার পয়েন্টটা লিখে রাখো। সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাস সমূহের গুণফল। অংশ বিন্যাস সমূহের গুণফল, এটা 5। আর 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, বুঝাই দিব আমি, n সংখ্যক ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে নিয়ে বিন্যাসের উপায় কি হবে? NPR, that is হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে, আমি একটু নাম্বার গুলো তোমাদের দাগাই দিচ্ছি। সেটা হচ্ছে এই 5 নাম্বার আর 6 নাম্বার পয়েন্ট অনুসারে যে ম্যাথ গুলো আছে, আজকে যেগুলো করাবো 1 থেকে 3, বেসিক্যালি 1 থেকে 5, 6 তো আমি করাইছি, 7-এর 1, 8 নাম্বার, 9 আমি করাইছি, 10 নাম্বার, 11-র 5 এবং 6, ফার্দার সামনে আরো আছে 12 থেকে 16 বেসিক্যালি। তো এই ম্যাথগুলো আছে এই দুই সূত্রের। আজকে এর মধ্যে কয়েকটা করব, অবশ্যই যতগুলো করা যায় আমরা চেষ্টা করব করার। তো এবারে আসো, প্রথমে আমি যে আলোচনাটা করতে যাচ্ছি 6 নাম্বার পয়েন্টটা একটু দেখো। 6 নাম্বার পয়েন্টে বলছে n সংখ্যক জিনিস হতে r সংখ্যক জিনিস একবার করে নিয়ে বিন্যাসের উপায়। ভেরা, ইতিপূর্বে গত ক্লাসে আমরা যেটা করছিলাম যে n সংখ্যক জিনিস থেকে সবগুলো জিনিস নিয়েছিলাম, তাই না? মনে আছে সবার? সাপোজ 3 অক্ষরের শব্দ হ্যাম, এইখান থেকে আমরা সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাস করছিলাম। সবার কি মনে আছে? জি ক্লাসের সবার? স্যার। এইবারে আমি সবগুলা নিব না। সাপোজ কনসেপ্টটা যদি আমি তোমাদের একটু বুঝাই দিতে চাই, ভালো করে তুমি কয়েক মিনিট আমার মনোযোগ দিয়ে কথা শোনো, সূত্রটা বুঝে গেলে অঙ্কগুলো ইজি। সেটা হচ্ছে, সাপোজ ABCD 4টা অঙ্ক, বা আমি যদি অঙ্কের কথা বলি 1 2 3 4, এই 4টা অঙ্ক, 4টা অঙ্ক থেকে তুমি 2টা অঙ্ক নিয়া কতগুলা সংখ্যা গঠন করতে পারো? এই 4টা অঙ্ক থেকে সব নিবা না, 2টা নিবা, কয়টা সংখ্যা গঠন করা যাবে? লেটস স্টার্ট। 1 2 12 13 14 23 24 34, রিভার্স করো 21 31 41 32 42 43। আমি কি বুঝাইতে পারতেছি? 1 2 3 4, এই 4টা অঙ্ক থেকে 2টা অঙ্ক নিয়ে বিন্যাসের বা সংখ্যা গঠনের উপায় হচ্ছে মোট 12টা। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে? জি স্যার। 12টা হওয়ার রিজন হচ্ছে 4 পারমুটেশন 2। 4টা অঙ্ক নিব 2টা, একটা একটা করে, মানে এক অঙ্ক 2বার নিতে পারবা না, মানে 1 নিলে পরেরটা 11 হইতে পারবে না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আচ্ছা, মানে আমি এখনো কিছু বুঝাই নেই। আমি যেটা বুঝাইছি তুমি খালি আমাকে বলো যে 1 2 3 4, এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক থেকে তুমি সব নিবা, 2টা নিবা। 2টা অঙ্ক নিয়ে এই 12টা সংখ্যা গঠন করা যায়। এটার জন্য কমন সেন্স লাগবে, মানে ম্যাথ বোঝার দরকার নেই, কমন সেন্স অনুযায়ী দেখো 12টা সংখ্যা গঠন করছে। এইটা বুঝছো কিনা আগে আমাকে এটা বলো।
মানে ম্যাথ আমি পরে বুঝাচ্ছি, তুমি আমাকে বলো 12 1 2 1 3 1 4 2 3 2 4 3 4, আবার উল্টায় উল্টায় দিছি। তার মানে 4টা অঙ্ক থেকে 2টা অঙ্ক নিয়ে 12টা সংখ্যা গঠন করা যাচ্ছে। সেইটার ফর্মুলা আমি বলছি n সংখ্যক ভিন্ন জিনিস, 4টা এখানে n, r সংখ্যক জিনিস একবার করে নিয়ে বিন্যাসের উপায় npr। তাহলে 4টা থেকে আমি 2টা নিতেছি বিন্যাসের উপায় 4p2। 4p2 কে ম্যাথমেটিক্যালি প্রকাশ করে হলো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 24 বাই 2 দ্যাট ইজ 12। এবার বলো যে ম্যাথের সাথে এইটা মিলছে কি, কোত্থেকে আসলো আমি বুঝাই দিব, এটা তুমি চিন্তা করো না। সবাই কি বুঝতেছো এতটুকু? না বুঝতে পারলে আমাকে দয়া করে বলো। ক্লাসের সবাই হ্যাঁ বুঝছি। ভাইয়ারা, অনেকে আমাকে বলতেছো, মানে কয়েকজনের সিলেবাসে ভাইয়া যে আমাদের ফার্স্ট ইয়ারেই বিন্যাস সমাবেশ নাই, মানে অনেকে মানে আছে এরকম কলেজ। তাদের জন্য আমার কথা হচ্ছে ভাইয়া, তোমাদের আমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড পেপার পড়াইতে রাজি আছি, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি ফার্স্ট ইয়ার আর পড়াবো না। আমি কি আমার কথা বুঝাইতে পারছি? মানে আমি ফার্স্ট ইয়ারে তোমার সেকেন্ড ইয়ারের টপিক আছে, আমি সেটা পড়ায় দিতে রাজি আছি, কারণ ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের আমি 8 থেকে 9 মাস সময় পাইতেছি, কিন্তু সেকেন্ড ইয়ারে আমি 5 মাস পাবো। তখন আমি সেকেন্ড পেপার পড়াইয়া ফার্স্ট পেপার পড়াইতে পারবো না, এটা পৃথিবীর কোনো স্যারই পারবে না। আমি কি বুঝাইতে পারতেছি তোমাকে, ক্লাসের সবাইকে? এই কারণে মানে এটা ফার্স্ট ইয়ারে নাই, এইসব বইলা ফার্স্ট ইয়ারে পড়া বাদ দিয়ে সেকেন্ড ইয়ারে গিয়া পড়বা আজকে থেকে 1 বছর পরে, এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, এবার এটা কিভাবে আসলে একটু বুঝা করি। ভাইয়ারা, এখানে 2 অঙ্কের সংখ্যা গঠন করবা তুমি, 1 2 3 4, কয়টা অপশন আছে এখানে বসানোর জন্য তোমার হাতে, বলো তো ভাইয়া? 4টা ভাইয়া। 4টা। সাপোজ তুমি একটা বসায় ফেলাইছো, যে কোনো একটা, 1 বসাইছো বা 2 বসাইছো বা 3 বসাইছো বা 4 বসাইছো, বসায় ফেলছো একটা, আর তুমি একটা জিনিস 2 বার নিতে পারবা না, তাহলে বলো তো পরের বারে তোমার হাতে অপশন কয়টা? 3টা। এই কারণে 4টা জিনিস থেকে 2টা জিনিস নিলে বিন্যাসের উপায় হবে 4 গুণ 3 মানে 12, যেটাকে ম্যাথমেটিক্যালি 4p2 বলে। ক্লাসের সবাই কি বুঝতেছো কিছুটা? জি ভাইয়া। এবার আরেকটু বড় আসি, তাহলে আরেকটু উদাহরণ দিয়ে আরো কয়েকবার বলি, তাহলে মনে হয় বুঝতে পারবা। 1 2 3 4 5 6 7 8, 8টা অঙ্ক, 8টা অঙ্ক থেকে 3 অঙ্কের সংখ্যা গঠন করবা। বলো কয়টা শব্দ গঠন, সরি কয়টা সংখ্যা গঠন করা যাবে? ক্লাসের কে বলতে পারবা? 336টা। মানে আমাকে, হ্যাঁ 336 ঠিক আছে, মানে এইটা কি, এটা বল। 8p3। হ্যাঁ 8p3। 8p3 কে ম্যাথমেটিক্যালি কি বলে জানো? আজকে থেকে জেনে রাখো, 8 দিয়া শুরু, তুমি 3টা লিখবা। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? 8 × 7 × 6 কেন হইল? এখানে 3টা ঘর, প্রথম ঘরে বসাবা, তোমার হাতে অপশন কয়টা ভাইয়া? 8টা। একটা বসায় ফেলাইছো, দ্বিতীয় ঘরে বসানোর জন্য তোমার অপশন কয়টা? 7টা। 7টা। 2টা বসায় ফেলাইছো, তৃতীয় ঘরে বসানোর জন্য তোমার হাতে অপশন 6টা। এগুলা গুণ হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এর পিছনে রিজন হইল মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল, মানে 3 জায়গায় 3টা বসাইলে তো এই 3টা তো অংশ বিন্যাস, তাই না? মোট বিন্যাসের এটা একটা অংশ না ভাইয়ারা? তো
তো অংশবিন্যাসের গুণফল কেন হয় সেটার ব্যাখ্যাও আমি দিব। তো এইটা ম্যাথমেটিক্যালি এনপিআর মানে এইটা কেন সেটা আমি তোমাদের একটু বুঝায় দিচ্ছি। 8 ইন্টু 7 ইন্টু 6 কি এভাবে লেখা যায়? দেখো তো, ভালো করে বুঝছো। হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে বই। উপরে নিচে আমি 1 থেকে 5 গুণ করছি, ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। তাহলে উপরেরটাকে কি 8 ফ্যাক্টোরিয়াল, নিচেরটা 5 ফ্যাক্টোরিয়াল, অথবা 8 ফ্যাক্টোরিয়াল। 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বলা যায় এই দিক থেকে। জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? n সংখ্যক জিনিস হতে, ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস একত্রে নিয়ে বিন্যাসের উপায় হবে npr। বলো, যদি 10টা অক্ষর থাকে, সাপোজ a b c d e f g h i j, মোট 10টা অক্ষর, 4 অক্ষরের কয়টা শব্দ গঠন করা যাবে? কয়জন পারবা? 5040। 10p4। এটা কি হবে? ক্যালকুলেটরে সেটা বের করো। সবাই বুঝতেছো ভাইরা? এই সূত্রটা কি সবাই বুঝছো? আমি এক্সপ্লেইন করতে পারছি? জি ভাইয়া। ওকে, ফাইন। তো এই সূত্রের আজকে যে ম্যাথগুলা দিয়ে স্টার্ট করব, তোমাদের অনেকেরই মনে হইতে পারে ভাইয়া আপনি তো 1 নাম্বার অঙ্কই করাইলেন না, 1 নাম্বার অঙ্ক না করায় কই চলে গেলেন আপনি? তো স্টার্ট করি, আসো 1 নাম্বার থেকে। ওকে, একের 1 নাম্বারটা করাবো, একের 2 নাম্বারটা আগে করায় নিচ্ছি। প্রশ্নে বলছে 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n-1 p3 হলে n এর মানটা নির্ণয় করো। আজকে তোমাকে মাত্র দেখাইছি কিভাবে 10p4 এর মান বা np3 এগুলো বের করে। তো এবারে আসো একটা ম্যাথ দেখাই। 1-এর 2 দেয়া আছে, ভালো করে শুনুন। 4 ইন্টু np3 ইকুয়াল টু 5 ইন্টু n-1 p3। যারা আমাকে একটু জানাও যে np3 কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা ডাইরেক্ট? n factorial divided by n minus 3 factorial. না ভাইয়া, এটা সহজ, মাত্র তোমাকে শিখে দেব। n দিয়ে শুরু করবা, 3টা লিখবা, n, n-1, n-2। একটু আগে কি তোমাকে এটা শিখাইছি যে 8p3 মানে 8 ইন্টু 7 ইন্টু 6? একটু আগে। সবাই কি বুঝতেছে? তাহলে np3 মানে কি n ইন্টু n-1 ইন্টু n-2 হবে না? আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি স্যার। তাইলে বলো ভাইয়া n-1 p3 কত হবে? ক্লাসে কয়জন পারবে? Minus 1 into n minus 3. Minus 2 into n minus 3. n-1, n-2, n-3। আই হোপ সবাইকে বুঝাইতে পারতেছি নাকি? ক্লাসের সবাই কি বুঝতেছো? ওইটা দিয়ে শুরু হবে, নিচে যত থাকবে অতগুলা লিখবা, উৎপাদক। ক্লাসের সবাই কি বুঝতেছো? কেউ না বুঝতে পারলে আমাকে দয়া করে বলো, আমি এখনই বুঝাবো। এটা না বুঝতে পারলে পরে আর কিছুই বুঝতে পারবা না। সাপোজ যদি এমন হয় 11p5 কি লিখবা বলো? 11, 10, 9, 8, 7। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, এবারে বলো, কাটাকাটি যায় বোধ হয়, কি হবে? এটা কাটা। 4n 5 ইন্টু n-3। জ্ঞানমূলক ছোটখাটো প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এগুলো। পরবর্তী ম্যাথে চলে যাবে। 2-এর 2টা ম্যাথ আছে, তার মধ্যে আমার মনে হয় আমি 2-এর 1 করায় দিই। 2-এর 2 তোমরা করতে পারবা।
4np3 equal to 2 into 2np4 হলে n এর মান নির্ণয় করতে হবে। Four np3 2 into 2np4 ক্লাসের থেকে বলতে পারবা 4np3 কত হবে? 4n into 4n minus 4n 1 into 4n minus minus 2. 4 into 4n minus 4 into 4n minus 8. 4n minus 1 4n minus Oh, মানে ওইটা দিয়া শুরু, তার আগের স্যার দুইটা যদি হবে ধারা এক দিয়ে করি দুই- তাহলে কি? ও হ্যাঁ, আচ্ছা, এক। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। না স্যার, আমি এক করবে ধারার না? কথা চিন্তা করতেছিলাম যে আগে মেবি ও, না, না, 4 কমবে, তারপর 8 কমবে। না 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 ব্যাপারটা তা না। মানে তার আগের পদগুলা বিয়োগ হবে, মানে এটা 10 হলে এটা 9 এটা 8, বুঝছো? আচ্ছা 2np4 কত হবে ক্লাসে কয়জন পারবা? 2n দিয়ে শুরু, 2n কয়টা into লিখবা? 2n minus 1, 2n minus 2, 2n minus 3. এক্সেলেন্ট। সবাই কি ভেয়ারা সেকেন্ড লাইনটা বুঝছো? সেকেন্ড লাইনটা বুঝলেই আসলে 90% কাজ হয়ে যায়, তারপরে বাকিটা সহজ। সেকেন্ড লাইনটা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। জি ভাইয়া। Fine. এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই যে এখানে কমন যায় বোধ হয় একটা 2, তাই না? আর এই পুরাটার মধ্যে আমার মনে হয় এইখানে একটা 2 কমন যায়, তাই না? সবাই তো এখানে 2 কমন নিলে বাইরে আসবে 8n 4n minus 1 2n minus 1। যারা এখানে 2 কমন নিলে এখানে কত হবে কে কে বলতে পারবা? 8n 8n 2n minus 1 n minus 1 2n minus 3 বলো কাটাকাটি যাবে কে কে বলতে পারবা? 8n আর কাটাকাটি 2n যাবে। minus 1 8n কাটা 2n minus 1 কাটা, তাহলে থাকতেছে বামে 4n minus 1 আর ডানে n minus 1 2n minus 3। তো এটাকে বর্গ করো 2n স্কয়ার minus 3n minus 3n plus 3। তো সব এক পাশে পাঠিয়ে দিলে যেটা হবে minus 9n plus 4 equal to 0। এটা 4 দুগুণে 8। কমন যায়। তো হয় অথবা করলে কি হবে, হয় n এর মান 4 অথবা n এর মান হাফ। এরা পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে কখনো। না স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে n এর মান যদি হাফ হয় তাহলে এটা কি হাস্যকর? 2p3 কখনো সম্ভব? মানে দুইটা জিনিসের মধ্যে তিনটা জিনিস সাজাতে পারবা? না ভাইয়া ইম্পসিবল। সো মানে পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। n তো আসলে পদ সংখ্যা, তো n ভগ্নাংশ বা ঋণাত্মক কোনোটাই হবে না। তাহলে n এর মান হাফ হবে না, তার মানে n এর মান 4। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছে, ক্লাসের সবাই এই ম্যাথটা। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই বাড়ির কাজটাও করতে পারবা 2 এর 2। খুব বেশি বাড়ির কাজ দিব না, কিন্তু যেগুলা দিব তোমরা লাস্ট দিন কি বাড়ির কাজগুলো করছো এরা? মানে যারা উইলিংলি বসছো তাদের হয়ে যাওয়ার কথা, মিলে যাওয়ার কথা। আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। জি ভাইয়া। 3 নাম্বার 3 এর 1 নাম্বারটা একটু পড়ো। প্রশ্নে বলছে যে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক অঙ্ক একবার ব্যবহার করে, মানে তুমি এক সংখ্যা দুইবার নিতে পারবা না, সোজা কথা। 2 3 5 7 8 9 বলতো মোট এখানে কয়টা অঙ্ক আছে? ছয়টা। 6টা।
6টা। তো 6টা অঙ্কের মধ্যে বলছে 3 অঙ্কের কতগুলা সংখ্যা গঠন করা যাবে? একেবারে বাচ্চাদেরও বলো কি হবে? ক্লাসের কে কে বলতে পারবে? 6 p3, 6 into 7. into 5 into 4 6 into 5 into 4. 120 হবে। ক্লাসে সবাই কি বুঝছো? এক লাইনে কথা শেষ। তুমি বলবা 2 3 5 6 সরি 6 নাই 2 3 5 7 8 9 এই 6টি অঙ্ক দ্বারা 3 অঙ্কের সংখ্যা গঠনের উপায় কত হবে? 6p3। অ্যানসার শেষ। এক লাইনে বলে দিবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। পরবর্তীতে চলে আসো 4 নাম্বারটা একটু পড়ো। 4 নাম্বারে বলছে, আমি 4 নাম্বারটা করাই দিব, 3 নাম্বারের দুইটা বাড়ির কাজ দিতে যাচ্ছি তোমাদের আর কি। ভালো করে শোনো। 1 2 3 5 6 7 এখানেও 6টা অঙ্ক আছে। আমাকে বলছে 5000 আর 6000 এর মধ্যবর্তী সংখ্যা গঠন করতে হবে। ইন বিটুইন 5000 আর 6000 এর মধ্যে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ভিডিও দেখা যাচ্ছে? জি স্যার। ভিডিও কি খোলা হয়ে গেছে, ব্লার হয়ে গেছে নাকি? না না স্যার, ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে আমি জানতে চাই ভাইয়ারা, ভালো করে শুনো। হ্যাঁ, মানে অঙ্কগুলো করে দেওয়ার চেয়ে এই বুঝাটাই আসল ব্যাপার। অঙ্ক করে দেওয়া খুব সহজ, মানে ছোট ছোট অঙ্ক। আমাকে বলছে 6টা অঙ্ক আছে, 1 2 3 5। অঙ্কগুলো কি কি একটু বলবা? 5 6 7 নাকি? এই 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক দিয়ে 5000 আর 6000 এর মধ্যে সংখ্যা গঠন করতে হবে। ক্লাসের কে কে বলতে পারবা যদি 5000 আর 6000 এর মধ্যে সংখ্যা গঠন করতে হয় তাহলে তো 4 অঙ্কের হবে 1। আর 2 নাম্বার হচ্ছে প্রথম অঙ্কটা কত হইতে হবে? ক্লাসের কে কে বলতে পারো? 5। প্রথম অঙ্কটা 5 হইতে হবে। এটা কি সবাই বুঝতে পারো? জি ভাইয়া। জি স্যার। মানে অন্য যাই হোক না কেন প্রথম অঙ্ক সেটা 5000 আর 6000 এর মধ্যে হবে না। গতদিন ক্লাসে আমি তোমাকে বলছিলাম যে যদি কোনো জিনিসকে কোনো নির্দিষ্ট অবস্থানে ফিক্স রাখতে হয় তাহলে তাকে বাদ দিয়ে দিতে হয়। মনে আছে ভেড়া? 3 নাম্বার পয়েন্ট। তাইলে আমাকে বলো 5 আমি প্রথমে রাখতেই হবে, নাইলে 5000 থেকে 6000 এর মধ্যে হবে না। তাইলে বলো বাকি আর অঙ্ক আছে কয়টা? 5টা। 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 জায়গা আছে কয়টা? 3টা। 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 সংখ্যা গঠনের উপায় কত হবে? 5p3। 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 দেখো মানে অঙ্কের উত্তরটা তো একটু, কিন্তু তোমাকে ওই জিনিসটা গুছায় লিখতে হবে। সবাই কি বুঝতেছো? গত ক্লাসে আমি একটা কোটি টাকার কথা বলছিলাম, মনে রাখবা। সংখ্যা গঠন প্লাস শব্দ গঠন, এটা মানে হচ্ছে বিন্যাস। সবাই কি বুঝতেছো? পারমুটেশন। এখনো তোমার প্যাচ লাগে নাই, কিন্তু সামনে আমি যখন কম্বিনেশন করাবো তখন তুমি কনফিউজড হয়ে যাবা যে আল্লাহ কোনটা পারমুটেশন কোনটা কম্বিনেশন বুঝবো কিভাবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, তোমরা যদি পারমুটেশন কম্বিনেশন ভালো মতো বুঝতে চাও তাহলে আমার কথাগুলা ভালো করে খেয়াল করো। নোটস গুলা যেগুলো আমি সাইডে লিখে দিই এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো, আদারওয়াইজ তোমাদের এই কনসেপ্টে গন্ডগোল থেকে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, তো এবার 4 নাম্বারটা লিখে দিচ্ছি। লেখার স্টাইলটা কেমন হবে?
1 2 3 5 6 7 অঙ্কগুলি দ্বারা $5,000 থেকে 6,000 এর মধ্যবর্তী সংখ্যা গঠনের ক্ষেত্রে প্রথম অঙ্ককে 5 হতে হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফার্স্ট অঙ্কটা 5 হইতে হবে। আর বলবা প্রত্যেক অঙ্ক একবার করে নিয়ে, মানে এক জিনিস তুমি দুইবার নিতে পারবা না, একবার করে নিয়ে বাকি 5টি অঙ্ক থেকে, বাকি হলো 5টা অঙ্ক 1 2 3 6 7, বাকি 5টি অঙ্ক থেকে কয়টা অঙ্ক নিতে হবে ভাইরা? জায়গা কয়টা খালি আছে? 3টা। 3টি অঙ্ক নিয়ে সংখ্যা গঠনের উপায়, সংখ্যা গঠনের উপায় হবে 5p3, that is 60 অ্যান্সার। অঙ্কটা তো সোজা ভাইরা, মানে অঙ্কটা তো 5p3, কিন্তু লেখাটা কিভাবে গুছায় লিখবা সেটা হচ্ছে আসল বিষয়। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছে, উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে, মনে হয় সবাই শীতকালীন ছুটিতে যেতেছে নাকি? বিশাল ছুটি একটা আছে। ঢাকা শহরের অর্ধেক মানুষ চলে যাবে কক্সবাজার, বান্দরবন ইত্যাদি, কারণ হচ্ছে কালকে বন্ধ, বৃহস্পতিবার দিনটা ছুটি নিলে আবার শুক্র শনি বন্ধ, এই ছুটি সবাই কাজে লাগাইতেছে, তাই না? আমি কি ঠিক বলছি? ভাইয়া অনেকেই ঘুরতে গেছে। হ্যাঁ, আর তোমরা যারা তারা পড়তেছো খালি বসে বসে, আর আমিও বোকার মতো পড়াইতেছি। দেখ 4 নাম্বার হয়ে গেল, পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে আমি তোমাকে 5 নাম্বার যে কনসেপ্টটা ছিল, ভেরা ভালো করে শোনো। 5 নাম্বার কনসেপ্টটা হইল মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল। একটা উদাহরণ দিয়ে জিনিসটা একটু বুঝাই, তাইলে মনে হয় বেস্ট হবে তোমাদের জন্য। সাপোজ একজনের নাম, তোমাদের মধ্যে কারো 4 অক্ষরের নাম আছে ছোট? নামগুলো একটু দেখি, এর মধ্যে একজনের নাম চয়েস করে নিব। 4 অক্ষরের ছোটখাটো নাম পাইছি, সাইফি। আচ্ছা, সাইফি শব্দতে 4টা লেটার আছে, 4টা লেটার, এর মধ্যে 2টা কনসোনেন্ট। আচ্ছা, ওয়াই কে জানো কি বলে? ওয়াই কে সেমি ভাওয়েল বলে, জানো তো নাকি ক্লাসের সবাই? জি স্যার। তো আমাকে বলো সাইফি নামটাকে নরমালি কোনো কন্ডিশন ছাড়া কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 4 অক্ষরের সাইফি। 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল 24, এটা তো হলো নরমাল। কিন্তু আমি যদি বলি যে এমন ভাবে সাইফি নামটাকে সাজাও যেন স্বরবর্ণগুলা, ভাওয়েল গুলা জোর অবস্থানে থাকে আর কনসোনেন্ট গুলা বিজোর অবস্থানে থাকে। আমি ওয়াই কে আপাতত ভাওয়েল ধরতেছি, এটা সেমি ভাওয়েল। সবাই কি বুঝতেছো? তোমরা জানো নিশ্চয়ই যে ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড হয় না। মানে ভাওয়েল ছাড়া ওয়ার্ড বলতে গেলে অনেকেই বলে ক্রাই, ট্রাই, এগুলা আর কি, কারণ এগুলোর মধ্যে সেমি ভাওয়েলটা আছে। নরমালি ভাওয়েল ছাড়া তো কোনো শব্দ হয় না, এটা সবাই জানে। যাই হোক, ওইসব পড়ানো আমার উদ্দেশ্য না। এখন আমাকে বলো এখানে অবস্থান কয়টা টোটাল বলো তো? 4টা। 4টা। জোর কয়টা, বিজোর কয়টা? 2টা। জোর 2টা, বিজোর 2টা। ভালো কথা। এবারে আমাকে বলছে যে
ভাওয়েল থাকবে জোরে মানে 2 আর 4, আর কনসোনেন্ট থাকবে বিজোরে। এখন বলো তো ভাইরা, দুইটা অবস্থান 2 আর 4 আর ভাওয়েলও দুইটা, মানে ওয়াই কে আমি ভাওয়েলের মধ্যে ফেলতেছি, কত রকম ভাবে বিন্যাস করা যাবে? 2 আর 4 এ ওয়াই আর ই কত রকম ভাবে বিন্যাস করা যাবে, কে কে বলতে পারবে? 2 factorial 2 ফ্যাক্টোরিয়াল, চমৎকার। আর 2 ফ্যাক্টোরিয়ালটা কি আমি যদি একটু বুঝায় বলে দিই তোমাদের, ওয়াই ই ই ওয়াই এই দুই ধরনের হয় না ভাইরা, 2 আর 4 নাম্বার পজিশন, সবাই কি বুঝতেছো? জি স্যার। সবাই। মানে 2 এ ই 4 এ 2 এ ওয়াই 4 এ ই, অথবা 2 এ ই 4 এ ওয়াই। তো এটা হলো 2 ফ্যাক্টোরিয়াল। আর এখন আমাকে বলো যে বিজোড় পদে, মানে বিজোড় যে 1 আর 3, এখানে এস আর এফ কত রকম ভাবে বিন্যাস করা যায়? 2 ভাবে। এটাও 2 factorial। এটাও 2 ভাবেই হবে, 2 ফ্যাক্টোরিয়াল, এই দুইটা গুণ হবে। তাহলে আমাকে বলো সাইফি ওয়ার্ডটায় ওয়াই আর ই মানে ভাওয়েল গুলো হচ্ছে জোরে আর এস আর এফ হইলো বিজোরে, মোট 4 রকম ভাবে বিন্যাস করা যাবে। আমি তোমাকে একটু দেখাই। এস ওয়াই এফ ই এটাই একটা, তাই না? তারপরে এস ই, ওর নামটারে ধ্বংস করি, দেখো এইটা একটা। তারপরে এফ ই এস ওয়াই আর এফ ওয়াই এস ই, এই 4টা হয় না? দেখো তো কন্ডিশন অনুসারে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাওয়েল গুলো জোরে আর কনসোনেন্ট গুলো বিজোরে, মোট 4টা হয় কিনা আমাকে একটু বুঝায় বল। জি ভাইয়া। জি স্যার। মানে নরমালি এতক্ষণ তো আমরা যেই বিন্যাসগুলো করছি সেগুলো হইলো কন্ডিশন ছাড়া। মানে কন্ডিশন ছাড়া বলতে আমি বুঝাইতে চাচ্ছি, মানে এটা কোনো ইসে দিই নেই আমি, মানে নরমালি 4টা সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আমি যদি কন্ডিশন দিয়ে দিই যে হ্যাঁ স্বরবর্ণ থাকবে হচ্ছে জোরে আর ব্যঞ্জন বর্ণ বিজোরে, সেক্ষেত্রে কি আলাদা আলাদা বিন্যাস করতে হচ্ছে না? স্বরবর্ণের বিন্যাস সংখ্যা ইনটু ব্যঞ্জন বর্ণের বিন্যাস সংখ্যা। আমি কি বুঝাইতে পারতেছি? এই কারণে আমি বলছি মোট বিন্যাস সংখ্যা হবে অংশ বিন্যাসের গুণফল। অংশ বলতে আমি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ বোঝাচ্ছি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, সো এইবারে তোমরা আমাকে একটু বলো দেখি, সাপোজ একজনের নাম সে এই আরেকজন আন্নি, ওর ক্ষেত্রে কি হবে বলো তো? এই কন্ডিশনটাই যদি বলি, গ্যাঞ্জাম আছে, ওর ক্ষেত্রে কি 4টা হবে? না ভাইয়া। আমি বললাম যে স্বরবর্ণ বিজোরে আর ব্যঞ্জন বর্ণ, সরি স্বরবর্ণ জোরে আর ব্যঞ্জন বর্ণ বিজোরে, কত রকম বিন্যাস হবে বলো? 2। 2 রকম। খেয়াল করো, মানে 2 এ আর আই এন এন, নানি হয়ে গেল, যাই হোক নাম ধ্বংস হয়ে যায় আসলে। আর আরেকটা নিনা হয়ে যাবে, এই তো হয় নাকি? আমি কি ঠিক বলছি? কেন ওর ক্ষেত্রে 4টা হইলো না কেন বলো? 4 অক্ষরই তো না, n 2 বার আছে। মানে ওর ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স খালি 2, কারণ দুইটা এন যে, এন তো আবার কমন। সবাইকে কি আমি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তাহলে আসো আজকে 2টা পয়েন্ট আমি পড়াইছি। 1 নাম্বার হলো মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল। অনেক কাজে লাগবে এই কথাটা তোমাদের। ভাইরা তোমরা যদি রেগুলার বাড়ির কাজগুলা না করো তাহলে মানে আমি বলতেছি যে 3 ভাগের 1 ভাগ পড়াশোনা হবে না হলে। কিন্তু তোমাদের বারবার বলতেছি 1 ভাগ হচ্ছে আমি ক্লাসে করাচ্ছি, 1 ভাগ হচ্ছে তুমি হোমওয়ার্ক করতেছো, 1 ভাগ হচ্ছে তুমি পরীক্ষা দিচ্ছ। তোমাদের জন্য গুড নিউজ হলো বিন্যাস চ্যাপ্টারের উপরে আমি শুধু একটা এমসিকিউ পরীক্ষা নিই, সিকিউ পরীক্ষা হবে না। কারণ আমি জানি যে এমসিকিউটা পারবে সে সিকিউও পারবে। আমি কি ঠিক বলছি ক্লাসের ভাইয়া। সময়? মানে তুমি যদি অ্যান্সারটাই বের করতে পারো, সাজায় তুমি লিখতেই পারবা। তো
মানে এই চ্যাপ্টারের উপরে, এই চ্যাপ্টারে যদিও আরো ক্লাস হবে, অনেক অঙ্ক কিন্তু দেয়া, 2টা ক্লাস হবে আর। তো তারপরে আমরা একটা এমসিকিউ পরীক্ষা এইটার উপর প্রত্যেক বছরই, কারণ কি এখান থেকে এমসিকিউ ভর্তি পরীক্ষাতেও আসে, বিশেষ করে ভার্সিটির ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি বুয়েটের কোশ্চেনও আসে, সিকিউ আসে এগুলো। তো আমরা এখন যে তোমাকে ম্যাথটা করে দিব, এই গ্রুপের সবগুলা ম্যাথ আমরা একটু দেখি। প্রথমত আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 7-এর 1। প্রশ্নটা পড়ো। প্রশ্নে বলছে যে সেকেন্ড শব্দটায় অক্ষর থেকে একটা ভাওয়েল আর 2টা কনসোনেন্ট নিয়ে গঠিত শব্দ সংখ্যার নির্ণয় করো যাতে স্বরবর্ণ সবসময় মাঝখানে থাকে, মানে ফিক্স করে দিস। ফার্স্ট অফ অল আমাকে বলো তো ভাইরা, সেকেন্ড শব্দতে মোট অক্ষর আছে কয়টা? এটার একটু করো, পোস্টমর্টেম করো। সেকেন্ড শব্দতে মোট কয়টা অক্ষর আছে? 6টা। কনসোনেন্ট কয়টা? ভাওয়েল কয়টা? Vowel 2টা, consonant 4টা। এক্সেলেন্ট। এগুলো তো পারবাই, এগুলো কারো আটকাবে না, কিন্তু অঙ্কটা পারবা না, এটা হলো কথা। এরা আমাকে 3 অক্ষরের শব্দ গঠন করতে বলছে। সেকেন্ড শব্দটিতে আমি লেখার স্টাইলটা লিখে দিচ্ছি, কারণ না হলে হয় কি পরে তোমরা দেখবে অঙ্ক পারতেছো, লিখতে পারতেছো না, এই কারণে লিখে দিচ্ছি প্রত্যেকটা নিয়মে। সেকেন্ড শব্দটিতে মোট 6টি অক্ষর আছে, যার মধ্যে স্বরবর্ণ 2টি এবং ব্যঞ্জন বর্ণ 4টি। ওকে, আমাকে বলছে স্বরবর্ণ মাঝখানে থাকতে হবে, মানে 2টা স্বরবর্ণ, আর পজিশন কয়টা বলো তো? ও আর ই, এটা বসবে মাঝখানে। বলো 2টা স্বরবর্ণের মধ্যে একটা স্বরবর্ণ মাঝখানে কত রকম ভাবে বসানো যায়? 2 factorial। নো, 2 ফ্যাক্টোরিয়াল 2টা জায়গায় 2টা। ভেরা 2 জায়গায় 2টা 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু 2 জায়গায় একটা 2 ফ্যাক্টোরিয়াল হবে না ভাইয়া, 2p1 হবে। সবাই কি আমার কথা বুঝতে পারো? n সংখ্যক জিনিসের মধ্যে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাসের উপায় হচ্ছে npr। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই, আমি কি 2টাই নিব? আমি তো ভাইয়া 2টা নিচ্ছি না, ও আর ই 2টা নিচ্ছি না, আমি একটা নিব। তাহলে বিন্যাসের উপায় কি 2p1 হবে না? জি স্যার। আইদার এখানে ও বসবে একটা, অথবা এখানে ই বসবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভালো ভালো করে শোনো, তুমি যদি সবগুলা জিনিস নাও তাহলে ফ্যাক্টোরিয়াল হবে। মানে ধরো 5টা আছে ABCDE, তুমি 5টাই নিচ্ছ, তখন 5 ফ্যাক্টোরিয়াল হবে। অথবা তুমি যদি 5p5 লেখো তাও হবে, 5p5 মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 5। সবাই কি আমার কথা বুঝতেছো? দেখবা কেমনে 5p5, 5 দিয়ে শুরু, 5টা লেখো, বলো এটা কি ফ্যাক্টোরিয়াল 5 না? ক্লাসের সবাই কি বুঝতেছো? আজকের এনপিআর কি ভুলে গেছো? কিন্তু 5টার মধ্যে যদি তুমি 3টা নাও তখন কি আর ফ্যাক্টোরিয়াল 5 লিখবা? না স্যার। আশা করি আমি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি। বুঝতেছো সবাই? আমি না তোমাদের এই বিন্যাস সমাবেশ খুব ভালো করে বেশি কথা বলতেছি অনেক, আসলে কারণ হইলো আমি না ভাইয়া বিন্যাস সমাবেশ খুব সত্যিকার অর্থে ভালো বুঝি নাই ইন্টারমিডিয়েটে থাকতে। অনেকটা এমন হইলে এমন হয়, এইভাবে অনেকটা কষ্ট করে জোড়াতালি দিয়ে এগুলো করে আসছে। তো আমি চাই না তোমাদের ক্ষেত্রে এমন হোক। 2টি স্বরবর্ণ থেকে একটি স্বরবর্ণ মধ্যে, মানে মাঝখানে বিন্যাসের উপায় কত হবে? কে বলতে পারবা? 2p1। আচ্ছা বলো, খালি স্বরবর্ণ বসাইলে কি অক্ষর হয়ে গেছে? 2টা আছে না খালি, ওই 2টাতে তুমি কি বসাবা? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। তাইলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা?
চারটা, চারটা, আর জায়গা আছে কয়টা? দুইটা, আমি যদি চারটি ব্যঞ্জন বর্ণ থেকে দুইটি ব্যঞ্জন বর্ণ দুই পাশের দুইটি স্থানে বিন্যাসের উপায় কত হবে? 4p2, বিন্যাসের উপায়। এবার আমাকে বলো, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ মিলাইয়াই কি পুরা শব্দটা হবে না? তার মানে এইটা আর এইটা কি অংশ বিন্যাস না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। মোট মোট শব্দ গঠনের উপায় কত হবে? তাহলে কত হবে তুমি কে বলতে পারবা? 24। 2 × 12 24। যারা ব্যাখ্যাটা আমি দিয়ে দিই। এই অবস্থায় কয়টা করা যায় বলতো? মাঝখানে ও রাইখা 4p2, আর মাঝখানে ই রাইখা কয়টা করা যায়? 12টা। আবার 4p2, 12টা। 12 আর 12 তে কি 24 হয় না? সবাই কি বুঝতেছো কেন গুণ হইল? ক্লাসের সবাই? ভাইয়া জি ভাইয়া। ওকে, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যারা। খুবই ইন্টারেস্টিং ম্যাথগুলো বুঝতে পারলে তুমি যদি আমাকে ঝটপট অ্যান্সার বলে ফেলতে পারো। সাপোজ ধরো 11 এর তোমাকে 1 থেকে 4 করতে বলছি, 5 আর 6টা এখানে দেওয়াটা ঠিক হয় না। আমি যদি বইটা লিখতাম তাহলে 7 এর 1 আর 11 এর 5 6 এগুলোকে একসাথে দিতাম, কারণ এইগুলা এক টাইপের। তো আমি এখন যে ম্যাথটা পড়বো সেটা হচ্ছে 11 5 6 দুইটাই বোঝানোর জন্য পড়াই দিই। প্রশ্নে বলছে ব্যঞ্জন বর্ণগুলিকে বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে কত রকমের সাজানো যায়। স্যার আমাকে বলো, ইকুয়েশন শব্দে এটা এমন একটা শব্দ যাতে 5টাই ভাওয়েল আছে আর কনসোনেন্ট আছে হলো 3টা, তাই না? সবাই খেয়াল করো, ইকুয়েশনটা নিয়ে একটু পোস্টমর্টেম করি। মোট অক্ষর আছে 8টা। আমাকে বলছে ব্যঞ্জন বর্ণগুলিকে বিজোড়েই রাখতে হবে। ভেরা আমাকে ব্যঞ্জন বর্ণগুলি যদি বিজোড়ে রাখি, ব্যঞ্জন বর্ণ মাত্র 3টা আছে, ভালো করে শুনো, ইউ টি এন। কিন্তু বিজোড় অবস্থান কয়টা বলতো? ক্লাসের কয়জন পারবা? বিজোড় অবস্থান কয়টা? 4টা। 1 3 5 7। এখানে 8টা অক্ষর আছে, তার মানে বিজোড় অবস্থান 4টা হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি স্যার। একটু একে বুঝাই, তাহলে মনে হয় তোমাদের জন্য বেস্ট হবে। খুব বেশি ম্যাথ করবো না ভেরা, মানে ধরো যে আর এটা পরে আর 2টা ম্যাথ করবো আমি, তো বুঝাইতে সময় লাগে এগুলো। এগারো 5 ইকুয়েশন শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে স্বরবর্ণ ভাওয়েলি 5টা, স্বরবর্ণ 5টি এবং ব্যঞ্জন বর্ণ 3টি। এরা বলো জোড় আর বিজোড় অবস্থান কয়টা কয়টা? জোড় অবস্থান 4টি এবং বিজোড় অবস্থান হইল 4টি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ইকুয়েশন শব্দটিতে মোট 8টা অক্ষর আছে, যার মধ্যে আমি একটু একে বুঝাই, তাহলে মনে হয় আরো বেটার বুঝতে পারবা। 1 2 3 4 5 6 7 8। এই 8টা পজিশন, এই 8টা পজিশনের মধ্যে বিজোড় অবস্থান 4টা, 1 3 5 7। এই বিজোড় অবস্থানে কাকে বসাইতে হবে কে কে বলতে পারবা? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 3টা। 3টা। বলো 4টা অবস্থানে 3টাকে বিন্যাস করবা, কত রকম ভাবে বিন্যাস করা যায়? 4p3, 4টা অবস্থানে 3টা জিনিস বিন্যাস করবা, 4p3 হবে না? সবাই কি বুঝতে পারো? জি স্যার।
আচ্ছা মানে বলো এখন ব্যঞ্জন বর্ণ বিন্যাস করলে কি শেষ? আমার তো সবগুলাই বিন্যাস করতে হবে। তাইলে বলো বাকি থাকে কয়টা? 5টা ভাওয়েল। এই 5টা ভাওয়েলকে তুমি কোথায় বসাবা বলো? পাঁচটা ভাওয়েলকে তুমি বসাবা, ভালো করে শোনো, 5টা ভাওয়েলকে বসাবা তুমি 4টা জোড় স্থানে। আর ওই যে একটা বলো একটা খালি আছে না 3টা বসানোর ফলে? আমি কি বুঝাইতে পারতেছি? 4টা অবস্থান 1 3 5 7 তুমি বসাবা 3টা কিউ টি এন। তাহলে বলো একটা খালি থাকবে না বিজোড়? জি স্যার। ওই একটা খালি আর 4টা জোড় টোটাল কয়টা হইলো বলো? 5টা। 5টা। এই 5 জায়গায় কি বসাবা? 5টা ভাওয়েল বসাবা। 5টা স্থানে 5টা ভাওয়েল বসানো বিন্যাসের উপায় কত? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বা 5p5 দুটেই কারেক্ট। তাহলে বলো মোট বিন্যাসের উপায় কত হবে? অংশ বিন্যাসের গুণফল হয়। আমি কি বুঝাইতে পারতেছি? মোট বিন্যাসের উপায় কত হবে ক্লাসের কে কে বলতে পারে? কেউ পারতেছো না? 4p3 into 5p5. এক্সেলেন্ট। 4p3 into 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? বেরা প্রত্যেকে বুঝছো কিনা স্বরবর্ণের বিন্যাস সংখ্যা আমাকে বলছে ব্যঞ্জন বর্ণ বিজোড়ে রাখতে হবে, আমাকে কখনো বলে নাই যে স্বরবর্ণ জোরেই রাখতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া এবার বুঝছি। ওকে, তো 4টি বিজোড় অবস্থানে 4টি বিজোড় অবস্থানের মধ্যে 3টি স্বরবর্ণ বিন্যাসের উপায় 4p3। বেরা সবসময় মনে রাখবা বেশি অবস্থানে কম জিনিস বসাইলে এনপিআর এর সূত্র হয় 4p3 24। আর বলো এখানে তুমি জোর বিজোড় বলবা না, অবশিষ্ট 5টি স্থান মানে অবস্থানে। সবাই কি বুঝতেছো? অবশিষ্ট 5টি অবস্থান মধ্যে কি হয়? 4টা জোর আর একটা হইলো সেই বিজোড় যেটাতে এটা বসতে পারে নাই। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি জানি না সেটা কত, কিন্তু একটা বিজোড় তো খালি আছে, এটা শিওর। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। স্যার। এ কারণে অবশিষ্ট জোর বিজোড় বলবা না, অবশিষ্ট 5টি অবস্থানে 5টি স্বরবর্ণ বিন্যাসের উপায় কত হবে বলো ফেরা? টোটালি আপ টু ইউ। তুমি 5 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারো, 5p5ও লিখতে পারো, 5 ফ্যাক্টোরিয়ালও লিখতে পারো। আমি সবসময় সাপোর্ট করি 5টা অবস্থান 5টা মানে সমান সমান হইলে n সংখ্যক জিনিস থেকে সবগুলা মিলে n ফ্যাক্টোরিয়াল হয় না ভেরা? জি ভাইয়া। শব্দ গঠনের মোট উপায় কত হবে? ভেরা অংশ বিন্যাসের গুণফল হয় সবসময় মনে রাখবা, মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের আলাদা আলাদা বিন্যাসের গুণফল হবে। গুণফল হওয়ার পিছনে রিজন হইল ভেরা চিন্তা করো স্বরবর্ণ গুলাকে 120 রকম ভাবে সাজানো যায়, আর প্রত্যেকটা 120-এর জন্য 24 রকম ভাবে মানে এই স্বরবর্ণ গুলাকে সাজানো যায়। আমি মনে হয় একটু ভুল লিখছি, দুঃখিত। এটা ব্যঞ্জন বর্ণ 4টি বিজোড় অবস্থানের মধ্যে 3টি ব্যঞ্জন বর্ণ বিন্যাসের উপায় হচ্ছে 4p। গুণ কেন হইলো তা কি বুঝতেছো? জি ভাইয়া। মানে আমি যদি তোমাকে একটু বুঝায় বলি, ভালো করে শুনো। সাপোজ 1 3 আর 5-এ আমি কিউ টি এন বসাইছি, বলো এই অবস্থায় কত রকম ভাবে বিন্যাস করা যায়? 120 রকম না? এইরকম 24টা আরো হবে, এই কিউ এখানে টি এখানে। তাহলে বলো 24 বার 120, তার মানে 24 ইন্টু 120 হবে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। এরা আমি এটা বারবার এই কারণে বোঝানোর চেষ্টা করছি যে 9 10-এ সরি ইন্টারমিডিয়েটে থাকতে আমি স্যারদের বারবার জিজ্ঞাসা করছি স্যার গুণ কেন হয় আমি বুঝতেছি না, এই কারণে আমি তোমাকে অনেকবার বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, তো আমাদের এইটা গেল। আমি তোমাদের এখন একটা অঙ্ক দেখাইতেছি,
তুমি আমাকে খালি রেজাল্টটা বলবা। যদি তোমরা রেজাল্টটা বলতে পারো তাহলে আমার পরিশ্রম সার্থক। 11-6 তোমরা আমাকে খালি রেজাল্টটা বলবা। স্বরবর্ণ গুলোকে বিজোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটাকে কত রকম ভাবে সাজানো যাবে ক্লাসে কয়জন বলতে পারবা? তোমাকে হেল্প করতেছি। আর্টিকেল শব্দে 7টা অক্ষর আছে। আর্টিকেল শব্দে 7টা অক্ষর আছে, যার মধ্যে ভাওয়েল হচ্ছে 3টা, কনসোনেন্ট 4টা। তোমাকে আমি হেল্প করলাম। ভাওয়েল গুলিকে তোমাকে বিজোড়েই রাখতে হবে। এবার বলো অ্যানসারটা কো, খালি আমাকে অ্যানসারটা বলো। 4p3 into 4 factorial. এক্সেলেন্ট, ধন্যবাদ। ক্লাসের সবাই নাম্বার, ক্লাসের সবাই কি 11-6 নাম্বারটা কমপ্লিট করতে পারছিলা? জি ভাইয়া। ভেরা, ওকে ভেরা শোনো, তোমাদের এই 5 নাম্বারটা ছাড়া, 5 নাম্বার অঙ্কটা ছাড়া ফার্স্ট পেজে যা যা আছে পুরাটা সলভ করায় দেওয়ার চেষ্টা করি। এই এখন যে ম্যাথটা আমি তোমাদের করাবো সেটা 1 নাম্বার, এটাই করানো হয়নি। তো খুব ভালো করে অঙ্কটা খেয়াল করো, এটা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে, খুব ইম্পর্টেন্ট। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এত, এটা প্রমাণ করতে বলছে, একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ। এটা দিয়ে আমি ক্লাসটা শেষ করব। তোমরা এই চ্যাপ্টারে মোটামুটি এই পৃষ্ঠায় সবই করা হয়ে গেছে, শুধু 5 নাম্বারটা আমি আগামী ক্লাসে করাবো, এটা স্পেশাল অঙ্ক। এটা ছাড়া বাকি ম্যাথগুলা করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নেক্সট যে ম্যাথটা আমি এখন করাইতে যাচ্ছি সেটা হচ্ছে 1-1। প্রশ্নে বলছে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল। যারা ক্লাসের কেউ স্যার আমার স্ক্রিন ব্লার আসতেছে। তো সবারই কি স্ক্রিন ব্লার আসতেছে? জি স্যার। জি ভাইয়া। একটা কাজ করি, তোমরা সবাই এখনই রিজয়েন করো।